प्रेशर का दवाई चलता है आपका? शुगर का नहीं, हमारा प्रेशर का चलता है। प्रेशर का दवाई चलता है। बीड़ी सिगरेट कुछ पीते हैं? हाँ, हम थोड़ा पीते हैं। दारू नहीं। दारू भी? সেবাশ্রয় ক্যাম্প এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী তিনি কিন্তু সরজমিনে উপস্থিত রয়েছে দাদা সেবাশ্রয় ক্যাম্প, এবং যেখানে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাদের। এই সেবাশ্রয় ক্যাম্প থেকে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ভূমিকা কতটা প্রথমে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সেবাশ্রয় ক্যাম্পে যেন কম মানুষ আসুক। কেন করলাম কি, যেন সুস্থ থাকুক, অসুস্থ হলেই তো আসবে। প্রথমে এটা আমাদের প্রার্থনা রইল। আপনারা সকলেই জানেন, সকলেই অবগত, আমাদের মাননীয় সেনাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইভেন হামরায় আপনারা সেবাশ্রয় ক্যাম্প আজকে দ্বিতীয় বছর, সেখানে প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ তার পরিষেবা পেয়েছে। সেই সেবাশ্রয়কে উৎসাহ হয়ে আমাদের ব্যারাকপুরের সংসদ মাননীয় পার্থভৌমিক মহাশয় তিনি ব্যারাকপুর লোকসভার মধ্যে সেবাশ্রয় শুরু করেছেন। আপনারা সকলেই জানেন 5ই জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রীর শুভ জন্মদিনে সেটা উদ্বোধন হয়েছে। রামপ্রসাদ খেলার মাঠে একটা মডেল ক্যাম্প থেকে উদ্বোধন হয়েছে। আজকে আমাদের বীজপুরে 4টে জায়গায় ক্যাম্প হলো। আজকে কাঁচরাপাড়া এটা মডেল ক্যাম্প হলো, আমাদের আইপিপি মোড় হাজিনগরে একটা ক্যাম্প হয়েছে, একটা সেবক সঙ্গে মাঠে একটা ক্যাম্প হয়েছে। 4টে ক্যাম্প রয়েছে। ব্যারাকপুরে লোকসভার মধ্যে 7টা বিধানসভায় জানুয়ারি মাস ধরেই সেবাশ্রয় চলবে। দাদা অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন কটূক্তি করে কার্যত তৃণমূল কংগ্রেসকে, যে সেবাশ্রয় ক্যাম্পে যাচ্ছেন যাওয়ার আগে একটু ভাববেন, কোট আনকোট ওখানে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ানো হয়। প্রতিক্রিয়াটা নেব। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের সেবাশ্রয় ক্যাম্পে মেন্টাল ডাক্তারও রয়েছে, বড় বড় মেন্টাল ডাক্তার রয়েছে। ওনার খুব শীঘ্রই মানসিক যে প্রবলেম হয়েছে সেটা সেবাশ্রয় ক্যাম্পে আছে। যদি পৃথিবী কোনো ডাক্তার ঠিক না করতে পারে, আমাদের সেবাশ্রয়ে সেই ডাক্তার আছে, ওনাকে ঠিক করে দেবে। এরকম উনি মেন্টাল প্রবলেম আছে, সেই মেন্টাল ঠিক করার জন্য ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো, ওয়েলকাম জানাবো সেবাশ্রয় ক্যাম্পে একবার চেক আপ করাতে। সেবাশ্রয় ক্যাম্প এবং মানুষ সেবা এবং চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে উপস্থিত রয়েছে এক মাসিমাকে আমরা পেয়েছি। মাসিমা, আপনার কি হয়েছে? শ্বাসকষ্ট মা, শ্বাসকষ্ট? খুব শ্বাসকষ্ট। আচ্ছা। কোনো খেতে পারছি না, কাজ করতে পারি না, কিছু করতে পারি না। এখন একটু বসিয়েছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, এই যে আজকে সেবাশ্রয় ক্যাম্পে এসেছেন, ডাক্তারবাবু আপনাকে দেখলেন, কেমন লাগছে মাসিমা? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার নাম মাসিমা? সুধরানী বর্মন। সুধারানী বর্মন। কোথায় থাকেন আপনি? এই তো এইতে থাকি, বেশি দূর না, ডাঙ্গাপাড়ায়। ঠিক আছে। এক মাসিমা তিনি এসছেন তার চিকিৎসা ব্যবস্থার জন্য সেবাশ্রয় ক্যাম্পে, এবং তিনি যেটা বললেন যে তিনি এখানেই নিয়ার বাই ডাঙ্গাপাড়াতে থাকেন, কিন্তু এখানে এসে এই সেবাশ্রয় ক্যাম্পে সবাই প্রতিনিধিত্ব এখানে করছেন এবং চিকিৎসকেরা তারা চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন, এবং সাধারণ মানুষের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে তারা খুশি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন।
চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।